আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে গ্রিন পিৎজা করে দেখাবো একটা রেসিপি। এখানে আমি 1 আটি পরিমাণ পালং শাক ভালো মতো ধুয়ে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে 2 মিনিট রেখে তারপর উঠিয়ে নিয়েছি। ঠান্ডা পানির মধ্যে উঠিয়ে নিলাম। ঠান্ডা পানির মধ্যে 3-4 মিনিট রাখবো, রেখে তারপরে পানিটা ঝরিয়ে নিব। আর এখানে মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার এখানে 1 কাপ পরিমাণ হবে। এটার সাথে আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, কুচানো পেঁয়াজ কুচিটা দিলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, আর জিরা গুঁড়া 1/2 চা চামচ থেকে একটু কম, আর এই 1.5 চা চামচের মতো সয়াবিন তেল, আর 2 ফালি লেবুর রস দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে আমি ভালো মতো হাত দিয়ে মেখে নিব। যারা ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো মতো মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে মাখানো চিকেনটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ভেজে নেব। যেহেতু চিকেনের বুকের মাংস, এটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, আবার বেক করলেও এটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি এটা সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে, এটা আমি এক পাশে রেখে দিব। আর এদিকে পালং শাকটার পানি ঝরিয়ে নিয়েছি আমি, ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা করে আমি এটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 2 চা চামচ পরিমাণ ইস্ট, আর গুঁড়ো দুধ দিয়ে দিব আমি এখানে 3 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। এই গ্রিন পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবার ভালো মতো মেখে নেব। তারপরে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে ইস্টটা সবখানে যায়। এই যে ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, খুব ভালো মতো মথে নিচ্ছি আমি। মথে নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো আমি কমপক্ষে 1 ঘন্টার জন্য। এই যে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। 1 ঘন্টা পরে আমি 2টা পিৎজা বানাবো এখানে, এই জন্য 2টা ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। আর ডোটা আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে, ওটা আমি আরেকটু মথে নিয়ে 2 টুকরো করে নিয়েছি, যেহেতু 2টা পিৎজা বানাবো। তারপরে এখানে একটা রুটি বেলার পিঁড়ির মধ্যে একটা নিয়ে একটা রুটি বানিয়ে নিলাম, এই যে এরকম করে। তারপরে
একটা পিৎজা ট্রের মধ্যে এটা সেট করে নিয়েছি, আরেকটা বানিয়ে নিচ্ছি। পাশ থেকে এভাবে একটু উঁচু করে দিতে হবে, আর কাঁটা চামচ দিয়ে এরকম একটু কেচে দিতে হবে যাতে নিচ থেকে ফুলে না ওঠে, এই জন্য। এরপর আমি টমেটো সস দিয়ে দেবো এখানে। টমেটো সসটা ভালো মতো পুরো পিৎজার গায়ে লাগিয়ে নিব। এরপরে দিয়ে দিব আমি এই টমেটো সসের উপরে দিয়ে দিব গ্রেট করা চিজ। প্রথমে চিজ দিয়ে দিলাম, এর উপরে ওই যে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিব। আমার পিৎজাটা যেহেতু গ্রিন পিৎজা, এজন্য আমি আর ক্যাপসিকাম এখানে ব্যবহার করিনি, আমি টমেটো ব্যবহার করেছি এখানে দেখতে সুন্দর লাগার জন্য। টমেটোটা আমি এরকম চিকন করে লম্বা করে কেটে নিয়েছি, এই যে একটু সাজিয়ে দিব। আবার উপরে একটু চিজ দিয়ে দিলাম। এটা আমি 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিট বেক করে নেব। আরেকটা পিৎজা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ওটার এক পাশটা একটু ডিজাইন করব, এই কারণে এরকম একটা বেনির মতো করে নিচ্ছি। পিৎজা ডো থেকেই এক পাশেটা লাগিয়ে নিয়েছি, ওটাও একই রকমভাবে আমি তৈরি করে নিব। এই যে আমার পিৎজাটা হয়ে গিয়েছে, দুইটাই হয়ে গেছে, একটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। খুব নরম তুলতুলে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে এই পিৎজাটা। নর্মাল পিৎজার থেকে কিন্তু এই গ্রিন পিৎজাটা খেতে অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এটা এখনও গরম আছে, জন্য আপনাদেরকে আমি তুলে ভালো মতো দেখাতে পারিনি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।